আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকের ভিডিওটা ভারতের একজন ডক্টর শচীন পারব, তার একটা লেকচারের উপরে ভিত্তি করে আমি করেছি। ডক্টর সাহেব হলেন একটা হসপিটালের আইসিইউর ইনচার্জ। তিনি তার অভিজ্ঞতা থেকে বলতেছেন, সাধারণত আমরা জানি কি আইসিইউ হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেখানে রোগীদের অবস্থা মাল্টি অর্গান ডিসফাংশন হতে থাকে বা খুব খারাপ অবস্থা থাকে, তাদেরকে আইসিইউতে রেফার করা হয়। এবং নর্মালি আইসিইউতে যারা যায় তাদের মধ্যে 50%ই আর ফিরে আসে না, তারা উপরে চলে যায়। সেরকমই তিনি তার আইসিইউতে যখন একবার ভিজিট করছিলেন, তিনি দেখেন একটা 70 বছর বয়সের রোগী, এবং তার বক্তব্য অনুযায়ী তিনিও চলে যাবেন, শুধু কাঁদতেছে। তখন ডাক্তার সাহেব যে তাকে বললেন যে, ভাই কি ব্যাপার, কাঁদতেছেন কেন? তখন উনি বলতেছে, ডাক্তার সাহেব, আমার এই দীর্ঘ জীবনের সমস্ত চিত্র আমি দেখতেছি, এই জন্য আমার কান্না আসতেছে। তো ডাক্তার সাহেব বললো যে, কি দেখতেছেন? উনি খুব সংক্ষেপে উত্তরটা দিলেন, আমার যা করার কথা ছিল না আমি এই দীর্ঘ জীবনে তাই করছি, আর যা করার কথা ছিল তা আমি করি নাই। তখন সেই রোগী বলতেছে যে, আমার ক্ষমতা ছিল, ক্ষমতায় মানুষকে আমি অনেক অত্যাচার করছি এবং এটা আমার খুব মজা লাগছে। ক্ষমতা প্রয়োগ করে মানুষকে আমি অনেক কষ্ট দিছি, তাদের সম্পদ দখল করছি, তাদের কাছে থেকে অন্যায়ভাবে পয়সা নিছি, বাড়িঘর দখল করছি, এতে আমি খুব আনন্দ পেয়েছি এবং প্রচুর সম্পদ করছি। এখন আমি এগুলি দেখতেছি এবং দেখে আমার শুধু কান্না আসতেছে, যেগুলি আমি কেন করছি। অন্যদিকে আমার এত ক্ষমতা ছিল, সেই ক্ষমতায় কিন্তু আমি অনেক ভালো কাজ করতে পারতাম, মানুষের মঙ্গল করতে পারতাম, মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম, অসহায়দের সহায়তা করতে পারতাম, যে যে যাকে মানুষ অত্যাচার করতেছে তাকে আমি সেভ করতে পারতাম, কিন্তু তা আমি করি নাই। এখন আমি যাদের প্রতি অত্যাচার করছি তাদেরকে আমি কোথায় পাবো? তাদের কাছে তো আমি মা পৌঁছাইতে পারবো না। এবং এই কথাটা কিন্তু আমাদের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন একটা জায়গায়, যে তুমি তোমার ক্ষমতা থাকতে এরকম কোনো অন্যায় কাজ করো না যে যখন তোমার উপলব্ধি হবে তোমার মাপ চাইতে ইচ্ছা করবে, কিন্তু সেই লোকদেরকে আর তুমি আর ফিরে পাবা না। কাজেই আমাদের উচিত, যতদিনই আমাদের হায়াত আছে, আমাদের যতটুকুই ক্ষমতা আছে, এইটাকে অপব্যবহার না করে সঠিক ব্যবহার করে মানুষের জন্য, সমাজের জন্য কল্যাণকর কিছু করলে সেটাই ভালো। আর যদি সেটা আমরা করতে পারি, তাহলে আমাদের মৃত্যুর সময় হয়তো কাঁদতে হবে না। আপনি দেখবেন আপনার আত্মীয় স্বজনে অনেকে মৃত্যুর সময় কান্নাকাটি করছে, হাউকাউ করছে, ভয় পাইছে, এরকম অনেক আছে আপনার। আবার অনেকে দেখবেন সুন্দর কথা বলতে বলতে সে চলে গেছে, বা ঘুমের মধ্যে সে চলে গেছে। এই যে সিমটমগুলি, এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কাজেই আমরা দুনিয়াতে যত শক্তিশালী হই, যতই সম্পদশালী হই, সেটাকে কখনো অপব্যবহার করা যাবে না। কাজেই আমাদেরকে চিন্তা করতে হবে, মৃত্যুর সময়কেই আমরা হাসতে হাসতে মরতে চাই না কাঁদতে কাঁদতে মরতে চাই, এটা আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করলে সেটা আল্লাহর ইখতিয়ার, সে মাফও করে দিতে পারে, আবার শাস্তিও দিতে পারে। কিন্তু আমরা যদি আমাদের প্রতিবেশী, আমাদের সমাজ, আমাদের পরিচিত লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, তাদের প্রতি যদি কোনো অত্যাচার করি, আমার ক্ষমতা আছে, আমি অফিসে একজন লোকের চাকরি নষ্ট করে দিলাম, চাকরি থেকে বের করে দিলাম, এই যে একটা লোককে জবলেস করে দেওয়ার পরে তারপর ফ্যামিলি সাফারিং হইল, এই অভিশাপ থেকে তো মুক্তি পাওয়া অত সহজ হবে না। এবং এই ধরনের পাপের শাস্তি পাপীর দুনিয়াতেই ভোগ করে যেতে হবে। কাজেই ভাই,
আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কি মৃত্যুর সময় হাসতে হাসতে মরবো, নাকি ওই ভদ্রলোকের মতো কাঁদতে কাঁদতে মরবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।